নমস্কার বন্ধুরা, বি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে আমি পেঁপে কেটে নিয়েছি। একটা পেঁপে পুরোটাই কেটে নিয়েছি, কেটে ছিলে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। দেখুন, প্রথমে আমি গ্রেট করে নেব। এভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব আমি। দেখুন, এইভাবে আমি সবগুলো গ্রেট করে নেব। দেখুন, আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, লঙ্কা চিড়ে নিয়েছি, আদা নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আজ আমি নিরামিষ রান্না করে দেখাবো। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা। আমি থেতো করে নিয়েছি। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিরা। আলুটাকে হালকা ভেজে নিয়েছি। দেখুন, লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য হালকা জালে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, এখন আমি আবার নেড়ে চেড়ে নেব। দেখুন, নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। এইভাবে নেড়ে চেড়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম হালকা একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো।
এইভাবে ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁপে দিয়ে নিরামিষ রেসিপি এখন হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ, আশা করি খুব ভালো লাগবে। টাটা।